নমস্কার, সবাইকে স্বাগত জানাই নেক্সট ইয়োদ্ধা ইউটিউব চ্যানেলে। তো তোমরা জানো আমরা ফায়ার সার্ভিসে ক্লাস শুরু করেছি। ফায়ার সার্ভিসের আমরা প্রথম ক্লাস কমপ্লিট হয়ে গেছে, ক্লাস নাম্বার 1, যেটা আমরা কারেন্ট অ্যাফেয়ার্স। তারপর আমি তোমাদের আজকে আমার যে পেইড গ্রুপে একটা পিডিএফ দিয়েছিলাম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন PYQ, অনেক এক্সামে এসেছে ওয়েস্ট বেঙ্গল যত এক্সাম, অনেক এক্সাম প্লাস ত্রিপুরার কিছু এক্সামে এসেছে। তো এখান থেকে আমি 106টার মতো গেমস অ্যান্ড স্পোর্টস, খেলাধুলার উপরে গেমস অ্যান্ড স্পোর্টসের উপরে আমি কোশ্চান দিয়েছি, ঠিক আছে? তো এগুলো তোমরা কমপ্লিট করে নেবে, ওই পিডিএফটা অবভিয়াসলি কমপ্লিট করবে, ওখান থেকে কোশ্চান একটা থেকে দুইটা আসতে পারে। নেক্সট হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস গেমস এর স্পোর্টস ক্লাস আরও 2-3টা হবে। এখনো মাত্র একটা ক্লাস হয়েছে, আজকে সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাসের যে পিডিএফ ওটা আমি দিয়ে দেবো। আজকে হচ্ছে ক্লাস নাম্বার 2। যারা যারা এখনো ফায়ার সার্ভিসের প্রিপারেশন শুরু করোনি, অবশ্যই তোমরা প্রিপারেশন করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো 9216165733 এই নাম্বারে। যারা যারা অ্যাড হতে চাও হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনই অ্যাড হয়ে যাও। 15 অক্টোবর পর আমি আর কোনো অ্যাড করব না, কারণ 16 অক্টোবর থেকে আমরা ফুল প্লেজ প্রিপারেশন টেস্ট নেওয়া শুরু করে দেবো, ঠিক আছে? তো এখন আমরা ফার্স্ট ক্লাস নাম্বার 1-এ আমরা শুরু করেছিলাম হচ্ছে ক্রিকেটের উপরে। আজকে ক্রিকেটের উপর আরেকটা টপিক বাকি ছিল, ওটা প্রথমে আমি করাবো। তারপর হচ্ছে আমরা ফুটবল অ্যান্ড অলিম্পিক্স এগুলো নিয়ে আমরা শুরু করব। প্রথম হচ্ছে ক্রিকেটের এশিয়া কাপ হয়েছে, তোমরা জানো এশিয়া কাপ কিছুদিন আগে হয়েছিল। কতদিন আগে হয়েছিল? মেবি 28 তারিখ 29 তারিখ ফাইনাল ছিল ওটা, ঠিক আছে? তো তোমরা ওই যে এশিয়া কাপটা আছে ওই এশিয়া কাপের উপরে আসতে পারে। এশিয়া কাপের যে 2025-এর যে উইনার কে ছিল, উইনার ইন্ডিয়া। আর রানার আপ ছিল হচ্ছে পাকিস্তান, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। কোথায় হয়েছিল? আচ্ছা, এটা হচ্ছে যে এশিয়া কাপ, যেটা গভর্নিং বডি যে করাই এশিয়া কাপটাকে, সেটা তোমরা জানো। ক্রিকেটের 3-4টা বডি আছে, একটা হচ্ছে BCCI। এশিয়া কাপের যে গভর্নিং বডি হচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল, ঠিক আছে? এখন হচ্ছে কথা হচ্ছে যেটা ক্রিকেটে কি কি আছে দেখো। প্রথম হচ্ছে BCCI, প্রথমে রঞ্জি ট্রফি স্টেট ওয়াইজ রয়েছে, ঠিক আছে? স্টেট ওয়াইজে প্রত্যেক স্টেটে একটা একটা ক্রিকেট বোর্ড রয়েছে, স্টেট ক্রিকেট বোর্ড উপরে হচ্ছে ICCI এর প্রেসিডেন্ট কে, এটা তুমি আসতে পারো কোশ্চেন, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে প্রেসিডেন্ট কে। ইন্ডিয়ানই প্রেসিডেন্ট, অমিত শাহ ছেলে। তো তোমরা একবার জানাবে, ঠিক আছে? নেক্সট BCCI এর প্রেসিডেন্ট এটা কে, এটা একবার তোমরা কমেন্টে জানাবে। যদি না জানো তাহলে আমাকে বলো, আমি বলে দেবো, ঠিক আছে? আর পরে হচ্ছে যে হোস্ট কান্ট্রি, এশিয়া কাপের যে হোস্ট সেটা হচ্ছে দুবাই, ঠিক আছে? মনে রাখবে দুবাই বা UAE এমন করেও দিতে পারে, দুবাই, ঠিক আছে? এডিশন হচ্ছে এটা হচ্ছে 17 নম্বর এডিশন যদি জিজ্ঞেস করে সেটাও আসতে পারে, সেটা হচ্ছে 17 নম্বর এডিশন। তারপর হচ্ছে ফরম্যাট হচ্ছে T20 ফরম্যাট। কোন ফরম্যাটে খেলা হয়? 20 ওভারের খেলা হয় T20I, ঠিক আছে? টোটাল টিম এশিয়া কাপের যে টিম ছিল হচ্ছে 8টা, ঠিক আছে? গ্রুপ A, গ্রুপ B, একটা হচ্ছে গ্রুপ A, আর এগুলো আসবে না, তারপর আমি করাচ্ছি। গ্রুপ A তে ছিল হচ্ছে ইন্ডিয়া, নেক্সট হচ্ছে পাকিস্তান, 3-এ হচ্ছে UAE, 4-এ হচ্ছে ওমান, ঠিক আছে? আর গ্রুপ B তে ছিল হচ্ছে শ্রীলঙ্কা, 2 নম্বরে হচ্ছে বাংলাদেশ, 3 নম্বরে হচ্ছে আফগানিস্তান অ্যান্ড 4 নম্বরে হচ্ছে হংকং, ঠিক আছে? হংকং। এটা হচ্ছে গ্রুপ A, গ্রুপ B। এখন হচ্ছে উইনার যে হয়েছিল, উইনার টিমের প্রাইজ মানি ছিল হচ্ছে 3 লাখ USD, 2.6 CR ইন্ডিয়ান টাকায়। আর হচ্ছে রানার আপ ছিল হচ্ছে 60, লাগবে না, এটার প্রয়োজন নেই। ফাইনাল ম্যাচ যেখানে হয়েছিল সেটা হচ্ছে ফাইনাল ম্যাচ যেটা রিসেন্টলি হয়েছে, তাই এটা একটু ইম্পর্টেন্ট। রিসেন্টলি ফাইনাল ম্যাচ হয়েছিল হচ্ছে
দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে, ঠিক আছে, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম হয়েছিল এটা। উইনার ছিল ইন্ডিয়া। ইন্ডিয়ার এই অবধি উইনার কে ছিল ইন্ডিয়া। ইন্ডিয়া অবধি কয়টা, 9টা, 9th এশিয়া কাপ, 9বার এশিয়া কাপ জিতেছে। প্লেয়ার অফ দ্য ম্যাচ ছিল, প্লেয়ার অফ দ্য ম্যাচ কে ছিল, প্লেয়ার অফ দ্য ম্যাচ ছিল হচ্ছে তিলক বর্মা। প্লেয়ার অফ দ্য ম্যাচ, ফাইনাল ম্যাচে যে প্লেয়ার অফ দ্য ম্যাচ ছিল সেটা হচ্ছে তিলক বর্মা, ঠিক আছে। আর প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ছিল হচ্ছে টুর্নামেন্ট ছিল হচ্ছে অভিষেক শর্মা। অভিষেক শর্মা, ঠিক আছে। অভিষেক শর্মার রান ছিল 314 রান টোটাল, ঠিক আছে। এটা একবার মনে রাখবে। মোস্ট উইকেট কুলদীপ যাদব, 17টা উইকেট পেয়েছিল হচ্ছে কুলদীপ যাদবে। তারপর আমি করে দিচ্ছি একবার। মোস্ট উইকেট কুলদীপ যাদব, ঠিক আছে, 17 উইকেট। এ হচ্ছে তোমাদের এশিয়া কাপ। নেক্সট আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে ফুটবল। দেখো ফুটবলের টার্মস মানে টার্মিনোলজি যেটা, 2 নাম্বার হচ্ছে কাপ, তারপর হচ্ছে 3 নাম্বার হচ্ছে নাম্বার অফ প্লেয়ার। নাম্বার অফ প্লেয়ারের জন্য আমি পিডিএফ দিয়ে দিচ্ছি। নাম্বার অফ প্লেয়ার এগুলো স্ট্যাটিক পার্ট, এগুলোর জন্য আমি পিডিএফ দিয়ে দিচ্ছি, ওখান থেকে তোমরা করে নেবে। পিডিএফ গুলো আমি শেয়ারও করে দিয়েছি 2-3 দিন আগে, ওখান থেকে তোমরা করে নেবে হচ্ছে এগুলো। এখন কত হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে 1 নাম্বার ট্রফির ভিতরে যে যে ট্রফিগুলো ইম্পর্টেন্ট এবং বেনু কোথায় হয়েছে 2025-এ কারেন্ট অ্যাফেয়ার্স হয়েছে। 1 নম্বর প্রথম যে ট্রফিটা হচ্ছে দুরান্ত কাপ, ঠিক আছে। 2024-এ যেটা হয়েছিল হচ্ছে 134 নম্বর এডিশন, 34 বার হয়েছিল। কোথায় হয়েছিল এটা? ভেন্যু হচ্ছে কলকাতা। এখন কথা হচ্ছে যে উইনার কে ছিল আর রানার আপ কে ছিল। উইনার ছিল হচ্ছে নর্থ ইস্ট এফসির মালিক হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড। এটার মালিক কে ছিল জন আব্রাহাম, তোমরা জানো। তারপরে রানার আপ হচ্ছে ডায়মন্ড হারবার, ঠিক আছে। এটা হচ্ছে রানার আপ দুরন্ত কাপে। নেক্সট 2 নম্বরে হচ্ছে, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নম্বরে হচ্ছে ফিফা ক্লাব ওয়ার্ল্ড 2025, যেটা ইউএসএ তে হয়েছিল। এর উইনার ছিল হচ্ছে চেলসা, আর রানার আপ হচ্ছে প্যারিস সেন্ট জার্মেন, ঠিক আছে। এটা নেক্সট যেটা সেটা হচ্ছে থার্ড 3 নম্বর যেটা 78 সন্তোষ ট্রফি 2024-25 যেটা হচ্ছে হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, ঠিক আছে। রানার আপ ছিল হচ্ছে, উইনার ছিল হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আর রানার আপ হচ্ছে কেরালা, ঠিক আছে। এ হচ্ছে তোমাদের যত কাপগুলো ছিল এগুলো মনে রাখলেই হয়ে যাবে। ফুটবল 3-4টা ট্রফি এগুলো থেকে আসবে। আর ইম্পর্টেন্ট যদি কিছু থাকে আমি ফুটবলে বলে দেবো, ঠিক আছে।
নেক্সট হচ্ছে যেই গেম সেটা হচ্ছে চেস। চেসও খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমরা জানো যে দাবা খেলাটা অনেকটা ফেমাস হয়েছিল, কারণ আমাদের যে গুকেশ ডি গুকেশ ছিল ইন্ডিয়া থেকে, উনি খুবই ফেমাস করেছে। প্রথম যেটা টপই ইম্পর্টেন্ট, এক নম্বর হচ্ছে ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ 2024, যেটা হয়েছিল যে সিঙ্গাপুরে। তো উইনার কে ছিল এখানে? উইনার হচ্ছে ডি গুকেশ। মনে রাখতে হবে তোমাদের প্লেয়ারের নাম দিতে পারে এমন করে, যে ডি গুকেশ কোন খেলার সাথে যুক্ত, এটা খুবই ইম্পর্টেন্ট, অনেকই ইম্পর্টেন্ট এটা। নেক্সট হচ্ছে রানার আপ ছিল হচ্ছে ডিয়াং লিরেন, যেটা হচ্ছে চায়না থেকে, ঠিক আছে। ডি গুকেশ ইন্ডিয়া। এটা ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে 2 নম্বরে যেটা, সেটা হচ্ছে সুপার বিট র্যাপিড অ্যান্ড ব্লিটস চেস 2024। এটাতে উইনার হচ্ছে ম্যাগনাস কার্লসেন, আর রানার আপ হচ্ছে উইং চায়না, এটাও ঠিক আছে। এ হচ্ছে তোমাদের যে স্পোর্টসে যে ফুটবল, আর একটা হচ্ছে চেসের। নেক্সট যেটা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, যেটা তোমাদের এক্সামে আসতে পারে, সেটা হচ্ছে অলিম্পিকের থেকে বা ইন্ডিয়াতে যত ন্যাশনাল গেমস হয়েছে। প্রথম আমরা 2033 প্যারিস অলিম্পিক নিয়ে ডিসকাস করব। প্যারিস অলিম্পিক, ঠিক আছে, 2024 যেটা হয়েছিল। এটা বেশি কোশ্চেন করবো না, বাস প্লেয়ারগুলোর নাম, ফ্ল্যাগ ব্যারিয়ার কে ছিল, এগুলো নিয়ে। প্যারিস অলিম্পিক যে ইভেন্টটা হয়েছিল হচ্ছে প্যারিসে, ঠিক আছে। প্যারিসে হয়েছিল। প্যারিস হচ্ছে কোথায়? ফ্রান্সে। ইম্পর্টেন্ট আছে এটা। নেক্সট হচ্ছে এটার যে টোটাল ইন্ডিয়ান যে অ্যাথলিটস টোটাল 117 জন পার্টিসিপেন্ট করেছে, ঠিক আছে। টোটাল 117 জন পার্টিসিপেট করেছে। তারপর হচ্ছে ইন্ডিয়ার যে স্পন্সরশিপ করেছিল সেটা হচ্ছে আদানি গ্রুপ করেছিল, এটা প্রয়োজন নেই। ওল্ডেস্ট ইন্ডিয়ান অ্যাথলিট সে হচ্ছে রোহন বুপানা, টেনিস, মনে রাখবে স্পোর্টসটাও ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে তারপরে ইয়ংগেস্ট ইন্ডিয়ান অ্যাথলিটস হচ্ছে ধিনিধি দেশঙ্গু, এটা হচ্ছে সুইমার, ঠিক আছে। ফ্ল্যাগ বেয়ারার কে ছিল? ফ্ল্যাগ বেয়ারার্স ওপেনিং সিরিমনিতে একজন, ক্লোজিং সিরিমনিতে ওপেনিং এ একজন, তারপর হচ্ছে ক্লোজিং এ একজন, ঠিক আছে। এটা মনে রাখতে হবে। ওপেনিং এ ছিল হচ্ছে আমাদের পিভি সিন্ধু ইম্পর্টেন্ট আছে। পিভি সিন্ধু কোন স্পোর্টসে, এটা কমেন্টে জানাবে। এন শারদ কমল, এটা ইম্পর্টেন্ট। ক্লোজিং সিরিমনিতে ছিল হচ্ছে আমাদের মনু বাকার প্লাস পি আর শ্রীজেশ, ঠিক আছে, পি আর শ্রীজেশ। এটা হচ্ছে ইন্ডিয়াতে টোটাল সবচেয়ে বেশি যে মেডেল টেবিলটা আমি বলে দিচ্ছি। মেডেল সবচেয়ে বেশি পেয়েছিল হচ্ছে ফার্স্টে হচ্ছে ইউএসএ 126টা,
সেকেন্ডটা হচ্ছে চাইনা 91, ঠিক আছে। আর ইন্ডিয়ারটা হচ্ছে ইন্ডিয়া 6টা মেডেল পেয়েছিল। এখন যে 6টা মেডেল পেয়েছিল কে কে পেয়েছিল, ফার্স্ট হচ্ছে নীরজ চোপড়া, একজনে শুধু সিলভার পেয়েছে, নীরজ চোপড়া সিলভার। কোন স্পোর্টসের সাথে? জ্যাভলিন যে থ্রোটা করেছিল, জ্যাভলিন থ্রো, ওনার যে জ্যাভলিন থ্রোটা ছিল ওনার 89.45 মিটার ছিল, ঠিক আছে। এটা নেক্সট যতগুলো ট্রফি পেয়ে সবগুলো ব্রোঞ্জ পেয়েছে। ব্রোঞ্জ কে কে পেয়েছে? ব্রোঞ্জ দেখো আমি বলে দিচ্ছি, ব্রোঞ্জ নেম টেবিল বানিয়ে দিচ্ছি আমি, নেম মেডেল স্পোর্টস, ঠিক আছে। তো নেমে হচ্ছে 1 নাম্বার হচ্ছে মনু বাকার, ব্রোঞ্জ সবগুলো ব্রোঞ্জ পেয়েছে, ব্রোঞ্জ। স্পোর্ট ছিল হচ্ছে 10 mm এয়ার পিস্তল, ঠিক আছে, এয়ার পিস্তল। ওমেন 10 mm এয়ার পিস্তল। 2 নম্বরে ছিল হচ্ছে মহু সরবোজ সিং, সেম মেডেল হচ্ছে ব্রোঞ্জ, মিক্স 10 mm এয়ার পিস্তল, দুজনেই মিলে পেয়েছিল, মিক্স ইভেন্ট ছিল, এয়ার পিস্তল ইভেন্ট, ঠিক আছে। নেক্সট হচ্ছে স্বপ্নিল কুসালে, ব্রোঞ্জ পেয়েছিল, কোন ইভেন্টে পেয়েছিল? ম্যান 50 মিটার 10 মিটার, সরি এগুলো mm না, 10 মিটার 50 রাইফেল, ঠিক আছে। নেক্সট হচ্ছে ফোর্থে পেয়েছিল হচ্ছে মেন্স হকি টিম পেয়েছিল, মেন্স ওই ব্রোঞ্জ পেয়েছিল। ডিপিটিং কাকে হারিয়ে পেয়েছিল? এটা স্পেনকে, ডিপিটিং হচ্ছে স্পেন, ঠিক আছে। নেক্সট হচ্ছে লাস্ট যেটা, সেটা হচ্ছে অমন শেরাওয়াত ব্রোঞ্জ রেসলিং এ 57 কেজি ইভেন্টে পেয়েছিল, ঠিক আছে, ফ্রি স্টাইল 57 কেজি। নেক্সট যেটা গেম ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 38 ন্যাশনাল গেমস, এটা ইম্পর্টেন্ট, এটা 2025 ন্যাশনাল গেমস 2025। ইভেন্টটা হয়েছিল কোথায়? ইভেন্টটা হয়েছিল উত্তরাখণ্ডে হয়েছিল ইভেন্টটা, ঠিক আছে। নেক্সট হচ্ছে থিম, এটা থিম ইম্পর্টেন্ট কারণ এটা 2025 হয়েছিল। থিম হচ্ছে গ্রিন গেমস, সবুজ গেম, ঠিক আছে। তারপর হচ্ছে মস্কট মলি, স্পন্সরশিপ প্রয়োজন নেই, যেটা হচ্ছে IOCL করেছিল, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ঠিক আছে। নতুন দুইটা নিউ স্পোর্টস, দুইটা ইভেন্ট নিউ অ্যাড করা হয়েছে, নিউ ইভেন্ট, একটা হচ্ছে যোগাসনা এন্ড আরেকটা হচ্ছে মালখাম। এখন এখান থেকে কোশ্চেন কি আসতে পারে? কোথায় হয়েছিল ইভেন্ট? এটা ইম্পর্টেন্ট। থিম কি ছিল? এটা ইম্পর্টেন্ট। ফার্স্ট পজিশন ছিল হচ্ছে সার্ভিস মানে হচ্ছে ইন্ডিয়ান আর্মি টার্মি এগুলো থেকে যারা আসে, ঠিক আছে। 20 পজিশন যে স্টেটটা ছিল সেটা হচ্ছে মহারাষ্ট্র, ঠিক আছে। 121টা টোটাল সার্ভিসই পেয়েছিল মহারাষ্ট্র, আর থার্ড পজিশনে হচ্ছে হরিয়ানা, ঠিক আছে। এরপর নেক্সট যে গেমটা হবে 38 ন্যাশনাল গেমস হয়েছে, 39 ন্যাশনাল গেম যেটা হবে, 39 ন্যাশনাল গেম, তোমরা আবার মনে রাখবে 39 ন্যাশনাল গেমস ফিউচার ইভেন্ট, যেটা 2027 হবে, সেটা হবে হচ্ছে মেঘালয়াতে, ঠিক আছে। মেঘালয়া নর্থ ইস্টের একটা ছোট রাজ্য, তোমরা কমেন্টে বলবে এর সিএম প্লাস গভর্নর প্লাস ক্যাপিটাল, ঠিক আছে।
এটা ইম্পর্টেন্ট। এই হচ্ছে তোমাদের ন্যাশনাল 38 ন্যাশনাল গেমসের যেগুলো প্রয়োজন ছিল এগুলো। নেক্সট যেটা সেটা হচ্ছে ফিফথ খেলো ইন্ডিয়া গেম, খেলো ইন্ডিয়া উইন্টার গেম, ঠিক আছে, উইন্টার গেমস 2025 ইভেন্ট হয়েছিল কোথায়? লে লাদাখ আর হচ্ছে গুলমার্গ জম্মু অ্যান্ড কাশ্মীর। লে লাদাখ আর একটা হচ্ছে দুইটা জায়গাতে হচ্ছে গুলমার্গ জেএনকে, ঠিক আছে। তো ফার্স্ট লাদাখ আর সেকেন্ড হয়েছিল হচ্ছে তামিলনাড়ু, টিএন তামিলনাড়ু, আর থার্ড হয়েছিল হচ্ছে মহারাষ্ট্র, মহারাষ্ট্র, ঠিক আছে, মহারাষ্ট্র হচ্ছে তার ফার্স্ট স্টেজ। এটা হচ্ছে ফার্স্ট স্টেজে হয়েছিল, ফার্স্ট স্টেজে হয়েছিল হচ্ছে লে লাদাখে, আর সেকেন্ড স্টেজে হয়েছিল হচ্ছে গুলমার্গে, ঠিক আছে। নেক্সট এখন কথা হচ্ছে যে ফার্স্ট স্টেজে তো এটা ফার্স্ট হয়েছিল, এটা সেকেন্ড হয়েছিল, থার্ড হয়েছিল হচ্ছে মহারাষ্ট্র। বাট টোয়েন্টি স্টেজে ফার্স্ট হয়েছিল হচ্ছে ইন্ডিয়ান আর্মি, আর 20 হচ্ছে হিমাচল এন্ড থার্ড হচ্ছে লাদাখ, ঠিক আছে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এ হচ্ছে তোমাদের যে ফিউচার যে ইভেন্ট গুলো ছিল খেলো ইন্ডিয়া 7, এটা কত নাম্বার ছিল? এটা ছিল হচ্ছে 5th খেলো ইন্ডিয়া। তারপরে হচ্ছে উইন্টার গেম। নেক্সট আরেকটা যেটা গেম ইম্পর্টেন্ট ইন্ডিয়ার কনসেপ্টে সেটা হচ্ছে 7th খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025, ঠিক আছে। সেখানে হচ্ছে যে জায়গাতে হয়েছিল সেটা হচ্ছে বিহার, ঠিক আছে। ফার্স্ট হচ্ছিল হচ্ছে মহারাষ্ট্র, ফার্স্ট স্টেট যেটা সেটা হচ্ছে মহারাষ্ট্র, 20 স্টেট হচ্ছে হরিয়ানা, থার্ড হচ্ছে রাজস্থান, ঠিক আছে। এটা হচ্ছে নেক্সট যেটা, ঠিক আছে। এখন এইগুলো হচ্ছে তোমাদের মোটামুটি যে কারেন্ট অ্যাফেয়ার্সের বেস কোশ্চেন ছিল সেগুলো। নেক্সট যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে প্লেয়ারের নাম, কিছু স্পোর্ট টপিক আমি দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে আরো আদার কিছু টপিক আছে, এগুলো ইম্পর্টেন্ট। তো এটা আমি ভাবছি আরেকটা ক্লাস করাবো তোমাদের, তারপর আমি করিয়ে দিচ্ছি কিছু। নেক্সট আদার স্পোর্টসের ভিতরে যেগুলো ইম্পর্টেন্ট টপিক ওগুলো আছে, আর ফিউচার ইভেন্টের একটা ভিডিও আসবে, এগুলো করলে মোটামুটি হয়ে যাবে তোমাদের। প্রথম হচ্ছে 1 নম্বর ফার্স্ট খেলো ইন্ডিয়া বিচ গেমস 2025 যেটা হয়েছে সেটা হচ্ছে ভেনু মানে যে জায়গাতে হয়েছে সেটা হচ্ছে গোগলা বিচ, গোয়া, ঠিক আছে, মনে রাখবে এটা, গোয়া। ফার্স্ট হচ্ছে মণিপুর। এগুলো হচ্ছে হার্ড যদি হয় কোশ্চেন আসবে, তারপরে না হলে আসবে না, এমনিতে কোশ্চেন আসার। 20 হচ্ছে মহারাষ্ট্র, মহারাষ্ট্র, ঠিক আছে। থার্ড হচ্ছে নাগাল্যান্ড, ঠিক আছে। নেক্সট যেটা সেটা হচ্ছে খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025 নিউ দিল্লিতে হয়েছে। ফার্স্ট হচ্ছে হরিয়ানা, ঠিক আছে, টোটাল মেডেল 104টা। আর সেকেন্ড হচ্ছে তামিলনাড়ু, ঠিক আছে। নেক্সট হচ্ছে আরেকটা জিনিস সেটা হচ্ছে কবাডি ওয়ার্ল্ড কাপ 2025, এটা ইম্পর্টেন্ট একটু আছে। সেটা হচ্ছে উইনার ওইটা হয়েছিল হচ্ছে ইংল্যান্ডে হয়েছে এটা।
তো উইনার হচ্ছে ইন্ডিয়া, আর রানার আপ হচ্ছে ইংল্যান্ড। ঠিক আছে, এটা মনে রাখতে হবে তোমাদের। নেক্সট হচ্ছে তোমাদের একটা গেম আছে 11th প্রো কবাডি লিগ। তো এই যে লিগটা আছে এটা পুনেতে হয়েছে এবার, পুনেতে। এরা উইনার হচ্ছে হরিয়ানা হান্টার্স, হরিয়ানা স্টেলার্স, ইম্পর্টেন্ট এগুলো মনে রাখতে হবে, স্টেলার্স। আর রানার আপ হচ্ছে পাটনা পাইরেটস। ঠিক আছে, এ হচ্ছে তোমাদের কবাডি। নেক্সট যে লেকচারটা আছে সেটাতে আমরা ফিউচার গেমস আর অলিম্পিকের যে হিস্ট্রি আছে ওটা, দেন আরেকটা হচ্ছে প্রো কবাডি, আইপিএল, এই 3-4টা টপিকের যে হিস্ট্রি আছে ওটা নিয়ে ডিসকাস করব। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যারা যারা নতুন এসেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশ্যই। এখন আমরা ফায়ার সার্ভিসে ক্লাস চালাচ্ছি। নেক্সট আমরা যেটা ক্লাস চালাবো ফায়ার সার্ভিস শেষ, মোটামুটি শেষ হওয়ার পরে, তো সেটা হচ্ছে জেআরবিটির জন্য, প্লাস ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর, এসআই প্লাস কনস্টেবলের জন্য ক্লাস শুরু করে দেবো আমরা। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আর যারা যেন সাবস্ক্রাইব করো, আর ভিডিও তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কি কি আর করতে হবে তোমাদের ক্লাসের জন্য। ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত।